আজ থেকে বহু বছর আগে আমার একটা গার্লফ্রেন্ড ছিল। তো গার্লফ্রেন্ড আমাকে বলতো যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর আমি গার্লফ্রেন্ডকে বলতাম যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তো যাই হোক, আমাদের প্রেম বেশ ভালোই চলছিল। তো আমরা বিকাল হলে এদিক ওদিক ঘুরতে যেতাম, পার্কে যেতাম, এদিকে যেতাম সেদিকে যেতাম, যাই হোক যেতাম। তো আমাদের প্রেম ছিল ওই গঙ্গার পাড়ে ঝালমুড়ি খাওয়া, পার্কে যাওয়া, দুজন দুজনের হাত ধরে গল্প করা, ব্যাস এইটুকুই। এর চেয়ে বেশি কিছু হতো না। তা এখন তার সাথে প্রেম করতে করতে মোটামুটি আমার মনে আছে 6 মাস প্রেম করার পরে তারপর সে কি করলো, আমার থেকে একজন পয়সাওয়ালা ভালো বড়লোক কেটিএম ডিএসএলআর ওলা বয়ফ্রেন্ড পেয়ে গেল। পেয়ে গিয়ে তার সঙ্গে প্রেম করতে চলে গেল, আমাকে ছেড়ে শেষ চলে গেল, আমার সঙ্গে ব্রেকআপ করে দিল। তা আমি তাকে বললাম যে দেখো, এগুলো হচ্ছে মোহমায়া। তুমি যেটা যার পেছনে ছুটছো ওই সব মায়া, ওখানে প্রেম ভালোবাসা বলে কিছু নেই। তো তখন বলছে তুমি আর জ্ঞান দিও না, জীবনে পয়সাটাই হচ্ছে সব থেকে বড় কথা। যাই হোক, আমার মনে কষ্ট দিয়ে সে চলে গেল। সেই বয়ফ্রেন্ড তার সাথে 2 মাস প্রেম করলো। 2 মাসের মধ্যে তাকে নিয়ে ওয়োতে গেল, পার্কে গেল, ঝোপে গেল, সব জায়গা ঘোরাঘুরি হয়ে যাবার পরে তাকে আবার ছেড়ে দিল। তখন সেই মেয়ে আবার আমার কাছে ফিরে এলো। ফিরে এসে বলছে, আচ্ছা, আমরা কি আবার নতুন করে সব কিছু শুরু করতে পারি না? তুমি কি পারো না আমাকে সব কিছু ভুলে আবার নতুন করে গ্রহণ করতে? আমি বললাম, না গো, আমি তোমাকে আর নতুন করে গ্রহণ করতে পারবো না। কারণ নতুন করে গ্রহণ করতে গেলে আবার তুমি দেখবো ফটাস করে আবার তুমি কার সাথে পালিয়ে গেছো, যেই পয়সাওয়ালা লোক দেখবে আবার পালিয়ে যাবে। বলছে, না গো না, মানুষ মাত্রই ভুল একবারই করে, বারবার করে না গো। তো বলে সে আবার দেখলাম আমার সঙ্গে যখন হলো না, আবার সে অন্য একটি ছেলের সঙ্গে আবার কদিন প্রেম করলো। প্রেম করার পর আবার সেই একই মেসেজ, যে আমরা কি আবার নতুন করে সব কিছু শুরু করতে পারি না? তো এই সব দিত, আর আমি বারবারই বলতাম, না গো, তোমাকে আমি গ্রহণ করতে পারবো না। কারণ তোমাকে গ্রহণ করা মানেই নিজের কপাল নিজেই পোড়ানো। তো এই বছর দোল উৎসবে এই বছর দোল উৎসবে সে আমাকে একটা মেসেজ করেছে যে হ্যাপি হোলি, আর নিচয় লিখেছে যে রং নিয়ে খেলো, কিন্তু কারো মন নিয়ে খেলো না। আমি তো শালা বুঝতেই পারলাম না, কথাটা আমাকে বললো নাকি নিজেকে নিজে বললো, সেটাই তো আমি বুঝতে পারলাম না। আমাকে হঠাৎ কেন এরকম লিখলো যে তুমি রং নিয়ে খেলো, কিন্তু কারো মন নিয়ে খেলো না? আমি শালা কনফিউজড হয়ে গেছি, যে কথাটা আমাকে বলছে না নিজেকে নিজে বলছে, সেটাই আমি বুঝতে পারছি না। যাই হোক বন্ধুরা, আপনারা যদি কিছু বুঝে থাকেন তাহলে কমেন্টস করে জানান বন্ধুরা।